নমস্কার বন্ধুরা, আমার নাম রুদ্র। আমি প্রথমবার এই ব্লগে এলাম, লাইভ উইথ দেবাদ্রিতা। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। এই মন্দিরটি 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল এবং সাধক পরম পরম গুরু পরম সাধক রামকৃষ্ণদেব পরমহংসদেবের জন্য এটি বিখ্যাত। বহু মানুষ দীর্ঘদিন ধরে এই মন্দিরে যাতায়াত করে, পুজো দেয়, নিজেদের মনস্কামনা পূরণের জন্য যায়। তো আজকেও আমরা সেখানেই যাচ্ছি। হ্যাঁ, সকালবেলা তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঙালিরা যেরকম মনে করে এক, কিন্তু হয় আর এক। বেরিয়েছিলাম বহু বাধা, বহু বিপত্তির পর, বহু জ্যাম পেরিয়ে আপাতত যাচ্ছি। সঙ্গে বাবা, মা, আমার স্ত্রী পিউ এবং আমার ছোট্ট দেবাদ্রিতা, যার নাম করে এই চ্যানেলটি। আমরা সবাই মিলে যাচ্ছি, যেরম যেরম যাব আপনাদের আপডেট দিতে থাকবো। ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। আগে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। একটা ডানকুনি টোল ট্যাক্সের দিক দিয়ে বেঁকে সোজা বর্ধমানের দিকে চলে যাবে। আমরা ওই দিকে যাবো না, আমরা বাঁ দিক দিয়ে ডান দিকে রাস্তা নেবো। ডান দিক দিয়ে বালিয়াটির ওখান থেকে ডান দিক দিয়ে নেমে আমরা রাস্তাটা ধরবো। যেরকম যেরকম যাবো সেরকম সেরকম আপনাদের আপডেট দেবো। এখান যাচ্ছে, একটা চলে যাচ্ছে টোল গেটের দিকে, দিল্লি রোড। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো। আপনারা এটা দিয়েও দক্ষিণেশ্বর আসতে পারেন, খুব সোজা। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা বালি হল্টে নেমে, এখানে সামনে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আপনারা উঠে এখান থেকে যে কোনো বাস ধরে সামনেই আপনারা দক্ষিণেশ্বর পড়বেন। সামনেই আপনার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এটাও একটা দক্ষিণেশ্বর আসার সুন্দর রাস্তা। মেট্রো করে আসেন, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট স্প্ল্যানেড স্টেশনে আসতে পারেন। যেদিক দিয়ে মেট্রোয় আসবেন আপনারা স্প্ল্যানেড স্টেশনে আসতে পারেন। সেখান থেকে আপনারা মেট্রো পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের, অথবা রবীন্দ্র সদন থেকেও দক্ষিণেশ্বরের মেট্রো পাবেন। সেখান থেকে সোজা মেট্রো ধরে আপনারা এদিকে চলে আসতে পারেন। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট মেট্রো, হাওড়া ময়দান থেকে ডাইরেক্ট মেট্রো ধরে স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে আপনারা দক্ষিণেশ্বর আসতে পারেন। সামনে আপনারা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে কল্পতরু হয়েছিলেন যখন, সেই ছবি দেখুন লাগানো আছে এখানে। যদিও এটা এখানে নয়, কল্পতরু এখানে হননি উনি, তবু এখানে ছবি রাখা রয়েছে, আপনারা দেখতে পারেন। কল্পতরু উনি হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে, কিন্তু এখানে ছবিটি রাখা আছে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পুরো চত্বরটি। জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ।
বিকেলের দিকে এলে আপনাদের খুবই ভালো লাগবে, সারাদিনই ভালো লাগে, তবে বিকেলের দিকটা একটু বেশি ভালো লাগবে। সুন্দর গাছপালা লাগানো, সুন্দর জায়গা, সামনাসামনির মধ্যে ছোট্ট যদি একটা ট্রাভেল ডেস্টিনেশন চান খুব ভালো। পুজোও দেবেন, তার সঙ্গে সঙ্গে ঘুরতেও পারবেন, পাশে মনোরম গঙ্গার পরিবেশ আছে, সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, পঞ্চবটির ছোট্ট বোন আছে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এইখানে দেখুন আপনাদের জুতো, হ্যাঁ, রাখার জন্য এখানে জায়গা রয়েছে, এখানে জুতো রাখতে হবে, জুতো রাখার পর মন্দিরের জন্য যেতে হবে। ঠিক আছে, আপনারা পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র এইখান থেকে কিনতে পারবেন। এইখানে আপনাদের পুজো, ওখানে জুতো রেখে এইখানে পুজোর জিনিসপত্র কিনে তারপর মন্দিরের পথে যাবেন। ঠিক আছে, এমনি শাড়ি 200, তাঁতের শাড়ি 500, আর পুজো শুরু 50 থেকে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিয়ে ভোগ খেয়ে বেরোলাম। দুঃখিত, তোমাদের সঙ্গে আমি ভেতরে শেয়ার করতে পারলাম না ছবি, তার কারণ ছবি তোলা ভেতরে নিয়ম নেই, সেই জন্যই ছবি তুলতে পারিনি। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে সামনে তোমরা পুজোর জিনিসপত্র কিনতে পারবে, যেখানে সেখানে দেখিয়েছিলাম। আমার পুজোয় টোটাল খরচ পড়লো সব মিলিয়ে 400 টাকা। 100 টাকা মিষ্টি, শাড়ি দিয়েছিলাম একটা 200 টাকা, শাঁখা পলা 30 টাকা, আর 20 টাকা হচ্ছে তোমার মায়ের সিঁদুর আলতা, আর ফুল নিয়েছে 50 টাকা। সব মিলিয়ে আমার টোটাল 400 টাকা পড়েছে। হ্যাঁ, আর ভেতরে তোমার ভোগের জন্যে 100 টাকা করে পার হেড, মানে তোমার হয় কুপন দেয়, কিন্তু সেটা 12:30টার মধ্যে দেবে, এই 11:30টার মধ্যে দেবে। আর ভোগ খাওয়ানোর টাইম হচ্ছে 1টা থেকে 1:45-র মধ্যে। ভোগ মোটামুটি, খুব যে একটা ভালো তা বলবো না, কিন্তু ভালো, মোটামুটি খাবার। ঠিক আছে, আর মোবাইল নিয়ে তো এখানে ঢোকা নিষিদ্ধ। মোবাইল জমা রাখার জন্য তোমার পার মোবাইল 3 টাকা করে নেবে, আর পার জুতো 2 টাকা করে নেবে। এই হলো এখানে মেন খরচ। আমি তোমাদের ভেতর একটু এটা জায়গাটা ঘুরিয়ে দেখাই, চারপাশটা। এই জায়গার দৃশ্যটা বড়ই মনোরম। ভেতরে তোমাদের টোটাল 6টা 12টা শিব মন্দির আছে, এগুলো তোমরা দর্শন করতে পারো। দর্শন করতে পারো কেন, অবশ্যই দর্শন করবে, এলে খুব ভালো লাগবে। তোমরা হয়তো অনেকে অনেকবার দক্ষিণেশ্বর এসছো, আলাদা করে নতুন করে দেখানোর কিছু নেই। আমি যেহেতু প্রথম ব্লগিং শুরু করেছি, আমি দক্ষিণেশ্বরটাকে বেছে নিয়েছি। ভালো লাগলে একটুখানি জানিও কমেন্ট করে, আমারও ভালো লাগবে। হয়তো আগে আরো ব্লগিং করব, আরো নতুন নতুন জায়গা যাব, নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে তোমাদের দেখানো জায়গায় দেখাচ্ছি, নতুন করে তো দেখানোর কিছু নেই। তো যাই হোক, আমি আমার চোখে আমার মতন করে দেখাচ্ছি, তোমরা বাকিটা তোমাদের মতন দেখে নিও। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে একটু মোটিভেটেড হব। আর তার সঙ্গে এটাই বলবো যে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, এটুকুই বলবো।
বাকি যতটুকু আমি পারছি দেখাতে তোমাদের দেখাচ্ছি নিজের মতন করে। আমার ছোট্ট মেয়েটার কিছু মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করছি। ও এইভাবেই সারাটাক্ষণ নিজের মতন করে এনজয় করেছে। আসলে বাড়িতে তো এত বড় খোলামেলা জায়গা পায় না, তো খোলামেলা জায়গা পেলেও নিজের মতন করে ঘুরে ফিরে বেড়ায় একটুখানি।